এবার আমরা দেখব আমরা এখানে যে টেবিলগুলো তৈরি করলাম এই টেবিলের ভিতর তো আমরা বিভিন্ন রকম ডেটা ইনসার্ট করেছি এবং এই ডেটাগুলো আমরা কীভাবে ভিজুয়ালাইজ করতে পারি। দ্যাট মিনস আমরা পাই চার্ট আকারে বা গ্রাফ আকারে বা সুন্দরভাবে যাতে ভিজুয়ালাইজ করতে পারি এই কাজটা আমরা কীভাবে করতে পারি এই জিনিসটা শিখব। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যে কোনো ব্রাউজারে এসে পাওয়ার বিআই লিখে সার্চ দেব, পাওয়ার বিআই ডেস্কটপ ডাউনলোড। এখান থেকে প্রথম যে আমার অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে দেব ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অলরেডি এটা ডাউনলোড আছে আমার, সো আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না। সো ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ফাইল চলে আসবে। আমরা এই ফাইলটাকে যদি ওপেন করি, এই ফাইলটাকে ওপেন করলে প্রথম আমরা এরকম ইন্টারফেস পাবো। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করব। আমাদের ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আমরা এখানে যে PostgreSQLটা ইউজ করতেছি, দ্যাট মিনস আমরা PostgreSQL কীভাবে কোডি লিখতে হয়, রিলেশন তৈরি করতে হয়, এগুলো তো সব কিছু শিখছি। এখন হচ্ছে এগুলো ব্যবহার করে কীভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসটা এখন আমরা দেখতেছি। সো আমরা এই PostgreSQL ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস করতে পারি, django করতে পারি, এরকম অনেক কাজ আমরা করতে পারি। তো এই পর্যায়ে আমরা যেটা দেখব যে ডেটা অ্যানালাইসিসে বা পাওয়ার বিআই এর সঙ্গে কীভাবে ইন্টিগ্রেট করতে হয় এই জিনিসটা আমরা দেখতেছি। তো আমি নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট, নেক্সট, আফটার দ্যাট নেক্সট, ক্রিয়েটেড ডেস্কটপ শর্টকাট আমি চাচ্ছি যে কারণে এখানে ইনস্টলে ক্লিক করব। তো এটা আমার ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা ডেটা অ্যানালাইসিস এবং django শিখতে আগ্রহী তারা aiquiz.org এখানে এসে আপনার কোর্স মডিউল দেখতে পারেন। এখানে আমাদের ডেটা অ্যানালাইসিস, এখানে যদি আপনি আসেন, এখানে আসলে আপনি দেখতে পাবেন যে পাওয়ার বিআই কীভাবে কাজ করে বা কীভাবে যেগুলো এক্সিকিউট হচ্ছে সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা চাইলে এই কোর্স মডিউলটা দেখতে পারেন। এই কোর্স সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনারা সোহান খান ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এনার কন্ট্যাক্ট নাম্বার এটা, এবং এটা হোয়াটসঅ্যাপ কল ডিরেক্টলি দিতে পারবেন এবং এই কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি দেখা যায় যে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী হয়ে থাকেন, দ্যাট মিনস ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, সেক্ষেত্রে ব্যাকএন্ড django অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা দেখতে পারেন। এখানেও কীভাবে আমরা ওয়েবসাইটের সঙ্গে PostgreSQL ইন্টিগ্রেট করি বা কীভাবে এটা কাজ করে সব কিছু এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে। সো আপনারা জাস্ট এই কোর্স মডিউলে চোখ বুলিয়ে নিতে পারেন। আরও এই কোর্স মডিউল সম্পর্কে ডিটেলস জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সোহান ভাইয়ের সঙ্গে। ইনি হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর aiquiz ইন্টেলিজেন্সের। ওকে, আমাদের ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা ধৈর্য সহকারে ওয়েট করি। ওকে, সাকসেসফুলি আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশে ক্লিক করতেছি। ফিনিশে ক্লিক করার পর আমরা পাওয়ার বিআই এর ইন্টারফেস যদি দেখি, আমাদের ডেস্কটপে পাওয়ার বিআই এর একটা লোগো চলে আসছে। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের পাওয়ার বিআই ওপেন হচ্ছে। পাওয়ার বিআই ওপেন হলে আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটা করব, গেট ডেটা ফ্রম আদার সোর্স, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমাদের দেখাচ্ছে ওয়ার্কিং অন ইট দেখাচ্ছে। ওকে, আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে দেবো গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ডেটাবেস থেকে নিয়ে আসবো, যেখানে আমি এখানে ডেটাবেস ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা ইউজ করবো কি, PostgreSQL ডেটাবেস। জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি কানেক্টে ক্লিক করব। দ্যাট মিনস আমরা চাচ্ছি এই যে আমাদের যে পিজি অ্যাডমিনের যে ডেটাবেসটা আছে, দ্যাট মিনস PostgreSQL যে ডেটাবেস আছে এটা আমরা ইউজ করতে যাচ্ছি। তাহলে এখানে কি চাচ্ছে আমার, সার্ভার এবং ডেটাবেস নেম। তাহলে আমি এখানে যদি আসি, পিজি অ্যাডমিন যদি ওপেন করি, পিজি অ্যাডমিন ওপেন করার পর আমি ইউজ করতেছি কি PostgreSQL 18। এখানে যদি আমি মাউস রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস ওপেন করি, প্রপার্টিস ওপেন করে আমি কানেকশনে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন হোস্ট নেম বা অ্যাড্রেস হচ্ছে লোকাল হোস্ট। তাহলে এটা আমি কপি করে নেব। কপি করে নিয়ে পাওয়ার বিআই এ যদি আসি, এখানে এসে সার্ভার নেম দিচ্ছি, লোকাল হোস্ট, ডেটাবেস নেম। আমরা কোন ডেটাবেস ইউজ করতেছি, আমি ডেটাবেস ইউজ করতেছি স্টাডিমার ডিবি, এই ডেটাবেসটা আমি ইউজ করতেছি। এই যে ডেটাবেস নেম স্টাডিমার ডিবি, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে পাওয়ার বিআই এ যদি আসি, এখানে এসে আমি ডেটাবেস দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ইম্পোর্ট ঠিক থাকবে, ওকেতে ক্লিক করব। অন্য কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এখানে আমাদের পারফেক্টলি আমাদের দেখেন যতগুলো আমাদের টেবিল ছিল সবগুলো এখানে চলে আসছে। কোনো কারণে যদি আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি চাই, আমার ক্ষেত্রে চাইনি, বাট অনেক সময় নতুন ইনস্টল করার সময় চাই, সেক্ষেত্রে আপনার যে কাজটা করবেন, পিজি অ্যাডমিনে এখানে আসার পর আমাদের যে PostgreSQL 18 আছে, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসবেন। এসে এই কানেকশনে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে ইউজার নেম,
ইউজার নেম হচ্ছে পোস্টগ্রেস। দ্যাট মিনস আমরা যখন পিজি অ্যাডমিন যখন ইনস্টল করছিলাম আমি তখন আপনাদেরকে বলছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। এই ইউজার নেম আমরা দিয়েছিলাম, বাই ডিফল্ট অবস্থায় আমাদের পোস্টগ্রেস ছিল, এটাই আমরা দিয়েছিলাম। আর যদি আপনি ম্যানুয়ালি চেঞ্জ করে থাকেন সেই ইউজার নেমটা এখানে দেখতে পাবেন, এই ইউজার নেম, এবং আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা জাস্ট আপনারা এখানে দিয়ে দেবেন, দিলেই সব কিছু কানেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে স্টাডি মাই ডিবি, এই ডেটাবেসে আমি কোন কোন টেবিল নিতে যাচ্ছি। আমি এখানে সব কয়েকটা টেবিল নিতে যাচ্ছি। আমি এখানে টেবিলগুলো সিলেক্ট করে দিচ্ছি। টেবিল সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে লোডে ক্লিক করবো। জাস্ট লোডে ক্লিক করলে দেখেন আমার রাইট সাইডে এরকম ইউজার ইন্টারফেস আছে, বাট একটু পরেই দেখবেন রাইট সাইডে আমার টেবিলগুলো চলে আসবে। দেখেন এখানে এই যে ডেটা আমাদের টেবিলগুলো চলে আসতেছে এবং এটা লোড হচ্ছে। রাইট সাইডে যদি দেখি ডেটা এই সেকশনে আমি পারফেক্টলি দেখেন আমার যে কোর্স নেমগুলো আছে, কোর্সের কলাম যেগুলো আছে এগুলো পাচ্ছি। আবার হচ্ছে এখানে যদি দেখি আমি স্টুডেন্ট, এগুলো কিন্তু পাচ্ছি। এখন হচ্ছে আমি যদি এই কোর্সগুলো যদি ভিজুয়ালাইজ করতে চাই, এই কলামগুলো আমি সিলেক্ট করে নিলাম কোর্স টেবিলের। এখন কোন স্টাইলে ভিজুয়ালাইজ করতে যাচ্ছি, এই যে এভাবে যাচ্ছি বা এভাবে যেভাবে যাচ্ছি সেটা সিলেক্ট করে দেবো। আমি এখানে যদি সিলেক্ট করে দেই তাহলে দেখেন এই যে এখানে সুন্দরভাবে দেখাচ্ছে টিচার নেম আজিজুল, মিস্টার নোমান এবং মিস ফারহা। এখানে কোর্স নেম দেখেন জ্যাঙ্গো, পাইথন, রিয়াক্ট, পারফেক্টলি দেখাচ্ছে। কারণ আমি যদি এখানে যদি আবার যদি দেই যে কোর্স আইডি নেম স্টুডেন্ট, মানে স্টুডেন্ট টেবিলটাও আমি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে ধরেন আমি এভাবে ভিজুয়ালাইজ করতে যাচ্ছি, তাহলে দেখেন এই যে এভাবে দেখাচ্ছে জ্যাঙ্গো কোর্স এবং টিচার নেম এখানে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। আপনি যেভাবে খুশি সেভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, তো আপনারা চাইলে এভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। তাহলে আপনারা পাওয়ারবি ইনস্টল করবেন, ইনস্টল করে আপনার ডেটাবেস কানেক্ট করবেন এবং এভাবে ভিজুয়ালাইজ করে নিজে নিজে ট্রাই করবেন। এক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।